হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো আই গেস আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যদি শুনতে পেয়ে থাকো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। আজকে আমি কথা বলতে এসেছি ব্যাংক নিয়ে। তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ব্যাংক এখন কতটা ইম্পর্টেন্ট একটা প্রিপারেশনের জায়গায় যাচ্ছে। কেন? তার কারণ আমি অনেক আগে থেকে তোমাদেরকে বলেছিলাম ব্যাংকে পর ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে এবং প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক সেই রকমই একেবারে পর ব্যাংকের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হচ্ছে। আইবিপিএস পিও এবং এসবিআই পিও, এই দুটো পিও পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরীক্ষাও ইভেন একটার তো হয়ে গেছে, আরেকটার বাকি রয়েছে। আইবিপিএস পিওর পরীক্ষা বাকি রয়েছে, কিন্তু এখনো তোমার হাতে যেটা সময় রয়েছে সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্ক। তাছাড়াও আইবিপিএস আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এগুলো তো আছেই। এগুলো কেন এত ইম্পর্টেন্ট, কেন এগুলোর উপর আমি এতটা জোর দিয়ে কথা বলছি? প্রথমত, যদি তোমার মনে হয় যে পিওটা হয়ে গেছে তাহলে এবার কি করা যাবে, এই বছরটা কি নষ্ট? প্রথমত না, নষ্ট নয়। পিও হয়ে গেছে ঠিক কথা, কিন্তু এখনো তোমার কাছে আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, এতগুলো পরীক্ষা রয়েছে। এবং এই যতগুলো পরীক্ষার নাম বললাম প্রত্যেকটা পরীক্ষা বাংলা ভাষাতে হয়। আমি সিম্পল তোমাদেরকে লিখে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। যতগুলো পরীক্ষার কথা আমি বলছি এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তুমি বাংলা ভাষাতে দিতে পারবে। 1 নম্বর হচ্ছে আইবিপিএস ক্লার্ক। এই যে আইবিপিএস ক্লার্ক, এটার ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? প্রচুর ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, 11,400 বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। ভ্যাকেন্সি আরো বাড়বে। সেকেন্ডে আসছি এসবিআই ক্লার্ক, এটারও ফর্ম ফিল আপ চলছে। যদি দেখা যায় এই পরীক্ষাটা হচ্ছে অক্টোবর, এই পরীক্ষাটা আসছে সেপ্টেম্বর, এই দুটো ফর্ম ফিল আপ চলছে। এর পরেরটাতে এসো, 3 নম্বরে আইবিপিএস আরআরবি পিও, পরীক্ষাটা হচ্ছে নভেম্বরে, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। এর পরেরটাতে আসছি আইবিপিএস আরআরবি ক্লার্ক, পরীক্ষাটা হচ্ছে ডিসেম্বরে, ফর্ম ফিল আপ শুরু হয়নি। এই 4টে পরীক্ষাই বাংলা ভাষাতে দিতে পারবে এবং শুধুমাত্র এইটা ছাড়া বাকি কোনোটাতেই কোনো ইন্টারভিউ নেই। তাহলে যোগ্যতা কি দরকার লাগছে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটোর ফর্ম ফিল আপ চলছে সেই দুটোকে টার্গেট করে গেলে কোন দিকে জোর দিতে হবে সেই সবটা বলবো এই ভিডিওতে। ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যদি তোমরা গ্রুপে জয়েন হতে চাও, তোমরা যদি মনে করো যে তোমরা কোনো একটা গ্রুপে এই ধরনের ইনফরমেশনগুলো একদম প্রথমে পেতে চাও, তাহলে অবশ্যই ভাবে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। করে দিলে তোমরা একটা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। ওকে? এছাড়া যদি এই নাম্বারে না পেয়ে থাকো তাহলে 8013908272, আমি দুটো নাম্বারই দিয়ে রাখলাম অল্টারনেটিভ নাম্বার। ব্যাংক সংক্রান্ত কোনো জিনিসে তোমাদের ডাউট থাকলে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে কলও করে নিতে পারো। ওকে, চলো তো একবার দেখে রাখো যে এখন এই মুহূর্তে যদি মনে হয় যে আমার পিওটা হলো না, পিও যদি একদম সেই টপ লেভেলটা হয়ে থাকে তাহলে ক্লার্ককে তুমি বলতে পারো তোমাদের সামিট জায়গা, যেখানে প্রিপারেশন তোমার একই লাগবে, একই প্রিপারেশন, বাট পিওর থেকে একটু ইজি লেভেলে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। পিও যদি একেবারে টপ সেই সামিট হয় তাহলে ক্লার্ক হচ্ছে সেই বেস ক্যাম্প, যেখানে তুমি একই প্রিপারেশন নিয়ে যেতে পারো এবং যেতে তোমাকে ওইখানে একই প্রিপারেশন নিয়েই যেতে হবে। তুমি পিওর জন্য সময় এখন আর নেই ঠিক, কিন্তু ক্লার্কের জন্য যথেষ্ট সময় রয়েছে। আমি কয়েকটা জিনিস দেখিয়ে রাখছি। এসবিআই ক্লার্কের ভ্যাকেন্সি যথেষ্ট বেশি, ওকে, যথেষ্ট বেশি। আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে 11,403, এটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং এটাও টোটাল নয়, কারণ আরো ভ্যাকেন্সি বাড়বে। কেন আরো ভ্যাকেন্সি বাড়বে? তার কারণ এখনো অনেকগুলো ব্যাংক ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেনি। তো ওভারঅল ভ্যাকেন্সি আমি খুব কম করে যদি ধরি সেটাতেও ভ্যাকেন্সি 20,000-এর বেশি হতে চলেছে। 20,000-এর বেশি ভ্যাকেন্সি হতে চলেছে যদি আমি সমস্তগুলোকে কেটে ছেটে ধরি। যত হয়েছে, যত হচ্ছে, সমস্তগুলোকে যতটা বলা আছে বা যতটা হতে চলেছে সেটাকেও যদি আমি কেটে ছেটে বলি তাহলে সেটা আমার 20,000-এর বেশি ভ্যাকেন্সি আসছে।
ওকে, এবারে দেখো এসবিআই তে পরীক্ষাটা হচ্ছে, প্রিলিমস হচ্ছে সেপ্টেম্বরে, আইবিপিএস এ প্রিলিমস হচ্ছে অক্টোবর, মাঝে পরীক্ষার গ্যাপ হচ্ছে 10 থেকে 15 দিন। এই যে দুটো পরীক্ষা, যে দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে, দুটো পরীক্ষাই বাংলাতে হয় বললাম, দুটো পরীক্ষায় ইন্টারভিউ নেই বললাম, দুটো পরীক্ষার লেভেল অলমোস্ট সেম, প্যাটার্ন তো সেমই সেম, লেভেলও অলমোস্ট সেম। দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে সেটাকে আমি একটুখানি বলে রাখি। যদি কি কি পার্থক্য ম্যাম, পার্থক্যটা বলে দিন, সেটাকেও বলে রাখছি। আইবিপিএস এর ক্ষেত্রে স্যালারি যতটা, এসবিআই এর ক্ষেত্রে তার থেকে স্লাইটলি বেশি। ওয়ার্ক প্রেশার আইবিপিএস এর ক্ষেত্রে ইজি লেভেলে থাকে, এসবিআই তে কম্পারেটিভলি বেশি। তুমি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে চাও, আইবিপিএস গুড অপশন। তুমি যদি কেরিয়ার করতে চাও, এসবিআই ক্লার্ক সব থেকে ভালো অপশন। তার কারণ কি, এসবিআই ক্লার্কের আন্ডারে তুমি যদি একবার ঢুকে যেতে পারো না, তাহলে তুমি পরীক্ষা না দেওয়া সত্ত্বেও তোমার প্রমোশন একবার টাইম মতো হয়ে যাবে। পরীক্ষা দিলে তো খুব তাড়াতাড়ি হচ্ছে, পরীক্ষা যদি নাও দাও একটা টাইম মতো তোমার প্রমোশন ওখান থেকে হবেই হবে। ঠিক আছে, বেসিক স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি 20 বছর পর বা 30 বছর পর গিয়ে বেসিক স্যালারি আলটিমেটলি 64,000 এ চলে যেতে পারে। বেসিক পে বলছি, বেসিক পে, ইন হ্যান্ড স্যালারি নয়, বেসিক পে 64,000 পর্যন্ত যেতে পারে। তাই যদি তুমি গ্রোথ চাও, তুমি তোমার কেরিয়ারে গ্রোথ চাও, তাহলে ডেফিনেটলি এসবিআই হচ্ছে অনেক কেরিয়ার গ্রোথের অপশন দেয়। এসবিআই তে যে সিটিতে রয়েছে, যে সার্কেলে রয়েছে, ওই সিটি ওই সার্কেলের মধ্যেই তোমার পোস্টিংটা হয়ে থাকে, বাইরে খুব একটা হয় না। আইবিপিএস এ তবু বাইরে একটু যাওয়ার চান্স থাকে, কিন্তু দুটোই অলমোস্ট সেম। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, দুটোই কিন্তু সেম। দুটোরই যদি বলা হয় যে কি যোগ্যতা দরকার, কি স্যালারি কত হচ্ছে, বা পরীক্ষার টাইমিং, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষা বাংলা ভাষা, ইন্টারভিউ, এভরিথিং ইজ সেম। ইভেন প্রিপারেশনটাও অলমোস্ট সেম, 19-20 পার্থক্য শুধু থাকে, এছাড়া আর কিছু নেই। তো যদি সবকিছুই একসাথে একই রকম হয়, তাহলে প্রিপারেশনটাও তোমার একই সাথে নেওয়া উচিত। দুটো পরীক্ষার মধ্যে 10 থেকে 12 দিনের পার্থক্য থাকে, এবং এখন সেই পরীক্ষাটার জন্য খুব বেশি টাইম আছে এরকম নয়, পরীক্ষার টাইম অত্যন্ত কম। শুধু একটা জিনিস জেনে রাখো যে তোমার টোটাল কিন্তু যে প্রিপারেশনটা তোমাকে করতে হবে, সেই প্রিপারেশনটা একটু হাই লেভেলের দিকে যাও, যাতে তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যেতে পারে। সিম্পল ভাবে বললাম। কেন? তার কারণ হচ্ছে আইবিপিএস করো কিংবা এসবিআই করো, দুটো জায়গাতেই, যে আমি জেনারেলদের কাট অফ ধরেই বলছি, এসসি এসটি আরো অনেক কম হয়, বাট আমি জেনারেলদের ধরেই বলছি, কাট অফ অ্যাপ্রক্সিমেটলি 80 কাছে ছিল। এবার তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, 80টা শুনে মনে হচ্ছে সাংঘাতিক ডিফিকাল্ট কিছু, বাট 80 কাট অফ মানে আমাকে 100 পেতে হচ্ছে না ফর এ চেঞ্জ। এবং 80 কাট অফটা হচ্ছে, যদি আমি কোয়ান্টে 27, ইংলিশে 25, রিজনিং এ 28 টার্গেট করি, তাহলেই আমার টোটাল কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তাহলে 80 হয়ে যাবে। তুমি যদি 80 কাট অফ টার্গেট করো, তোমার কাট অফ তার মধ্যেই থাকবে, এটা থেকে বেশি কিছু হতে পারে না। তো জাস্ট দেখে নাও কোন জায়গাটা তোমার স্ট্রং, কোনটাকে তোমাকে আরেকটু বেটার করতে হবে। দুটোর প্রিপারেশন যেহেতু সেম, যেহেতু তোমাকে আমি বলছি তুমি কোয়ান্টে গিয়ে টার্গেট করো 27, তুমি দেখে নাও কোন জায়গাটা থেকে তুমি 27 পেতে পারো। যেটা তোমার স্পিড ম্যাথ সিম্পলিফিকেশন, সেখানে অনেক সময় 13 থেকে 15 নম্বরে কোশ্চেন দেয়, সেই জায়গাতে যদি আমার 13, ডিআই থেকে 10-এ 10 আনতেই হবে, আর অ্যারিথমেটিক থেকে যদি আমি 20-12 টার্গেট করি, তাহলে আমার টোটালটা কিন্তু এসে যাবে। তোমাকে সব পারতে হবে না, তোমাকে 100% পারতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে না, তোমাকে জাস্ট কাট অফ ক্লিয়ার করতে হবে। দুটোর সেম প্রিপারেশন, দুটোর সেম প্রিপারেশন, তুমি একটা প্রিপারেশন নিলে দুটোর জন্য হয়ে যাচ্ছে। যেখানে অন্য অন্য যে কোনো এক্সামের কথা তুমি বলো, সেখানে সব জায়গাতে বলা হয় যে হ্যাঁ ভ্যাকেন্সি আসছে, ভ্যাকেন্সি আসছে, পরীক্ষা হবে, পরীক্ষা হলেও সেটা দুর্নীতি, তারপর এত বছর ধরে সময় লাগছে। ব্যাংক ঝট করে আসে, ফট করে পরীক্ষা নেয়, এবং তারপরে পুরো জাস্ট ডান। তুমি যদি সত্যি সিরিয়াস স্টুডেন্ট হও, তুমি যদি সত্যি পড়তে চাও, তাহলে কিন্তু ব্যাংক সব থেকে ভালো অপশন, যদি তুমি তোমার কেরিয়ার গড়ে তুলতে চাও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কেরিয়ার ছাড়া অন্য কিছু সেকেন্ড অপশন হওয়া তো উচিত নয়। তো কেরিয়ার যদি গড়ে তুলতে চাও, ব্যাংক সব থেকে ভালো অপশন। আর কোনো জিনিস না এই পৃথিবীতে মানে বিনা পরিশ্রমে আসে না, ফ্রিতে ভাই কেউ কিচ্ছু দেয় না, ফ্রিতে কোনো কিছু হয় না। তাই
তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি সেই পরিশ্রমটা দাও, তাহলে তোমাকে সেই রেজাল্টটা তুমি পাবে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের চাকরির মাধ্যমে। ব্যাংকে চাকরি করার পর যে লাইফস্টাইলটা হবে তার দামটা হচ্ছে আজকের দিনের পরিশ্রমটা। ব্যাংকের চাকরি করার পর যে লেভেলে তুমি যাবে, যে স্টেটাস তুমি বিলং করবে, যে সামাজিক সম্মান তুমি পাবে, তার দাম আজকের ওই পরিশ্রম। এটা মাথায় রেখো। সেই পরিশ্রমটা যদি করতে পারো, সেই জিনিসটা, সেই দিনটাকে যদি কিনতে চাও, আজকে পরিশ্রমটা করো, কারণ ওটা শুধু এইটা দিয়েই পাবে, আর কোনো কিছু করে নয়। তাই জন্য 80 নাম্বারটা দেখে খুব একটা ভয় পেও না। এটা কিন্তু খুব বেশি নম্বরের কথা বলছি না। প্রিপারেশন 1, ছোট সিলেবাস, বাংলা ভাষাতে পড়তে পারছো, এতগুলো অ্যাডভান্টেজ রয়েছে। প্রিপারেশনটাকে কিভাবে করতে হবে সেটাকে শুধু বুঝে নাও, বাকি তোমার কাছে সমস্ত জিনিস অলরেডি রয়েছে। যদি প্রিপারেশনটা করতে চাও, কোন কোন জায়গাগুলো স্ট্রং, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, সেই পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে, যেগুলোকে আমি অলরেডি আগে তোমাদেরকে বলেও দিয়েছি। এই পিডিএফটা যদি চাও যে কোন কোন জিনিস পড়তে হলে ভালো হচ্ছে, কোন কোন জায়গাতে ফোকাস করতে হলে ভালো হবে, তাহলে আমার সাথে 7980485400 এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। আমি সেই গ্রুপের মধ্যে পিডিএফটা দিয়ে দেবো, যে তোমরা কোন জিনিসটা পড়লে তোমাদের কিন্তু এই নাম্বারটা তুলতে হেল্পফুল হবে। তো এখন জাস্ট এইটুকু ফোকাসটা করো। প্রথম যেটুকু সময় বাকি রয়েছে, একটুখানি বেসিকটাকে দেখে নাও, তারপর প্রোগ্রেসটাকে আরেকটু বেটার করো, এবং তারপর মক। এটা ছাড়া আর কিছু নেই। যেটুকু যে জায়গাগুলোতে লুপ হোলস রয়েছে, সেই জায়গাগুলোর একটু মেরামতি দরকার, তার সাথে প্রগ্রেস দরকার, এবং তার সাথে মক টেস্ট দেওয়া দরকার। মক টেস্ট দাও, কি ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করো, নেক্সট টাইম যাতে সেই ভুলটা না হয় সেটাকে মেকশিওর করো। নেক্সট টাইম থেকে এই ভুলটা তো আর অ্যাটলিস্ট হবে না, এইটাকে মেকশিওর করো, তাহলেই তোমার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। যদি সিরিয়াসলি সিলেকশন চাও, তাহলে একটা সঠিকভাবে প্রস্তুতি শুরু করো। আর যদি মনে করো যে তোমাদের এই সমস্ত কিছুতে আমাদের গাইডেন্স দরকার, জয়েন করতে পারো আমাদের টার্গেট ব্যাংক ব্যাচটাতে। এই ব্যাচটা কমপ্লিটলি রেকর্ডেড ব্যাচ। এখানে 318 ঘন্টার রেকর্ডেড ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, ইবুক রয়েছে। নর্মালি এই ব্যাচটার দাম 2400 থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে এর দাম 2400 নয়। এর দাম কত পড়ছে? Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটার দাম পড়ছে অ্যাপ্রক্সিমেটলি 1900 টাকা, তাও 2 বছরের জন্য। এটা কমপ্লিটলি রেকর্ডেড ফরম্যাটে ক্লাস। ঠিক আছে, জয়েন কি করে করতে হবে? 7980485400 এই নাম্বারে টেক্সট বা ফোন করে নিও। আমি তোমাদেরকে পুরোটা বলে দেবো যে তোমরা কি করে জয়েন করতে পারবে। এই নাম্বারটা সামহাউ যদি না পাও, আমি তোমাদেরকে আরও একটা নাম্বার দিয়ে রাখছি, সেই নাম্বারেও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, আচ্ছা, যদি মনে করো যে না, আমরা এইটুকু কম সময় রয়েছে, আমরা একদম বিগিনার, আমরা একদম 0 লেভেল থেকে স্টার্ট করছি, তোমরা বেটার ওয়েতে প্রিপারেশন নিতে চাইছি, তাহলেও জয়েন করতে পারো আমাদের এই ব্যাচটাতে। এইটা হচ্ছে আমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। এখানেও তোমরা কিন্তু 0 লেভেল থেকে প্রিপারেশন শুরু করতে পারো। এখানে লাইভ ক্লাস হচ্ছে পুরোটাই, বাট যে কটা ক্লাস হয়ে গেছে ও কটা ক্লাস তোমাকে রেকর্ডেড দেখতে হবে। এখানে 240 ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 7টা বই রয়েছে, 7টা হার্ড কপি বই, একদম হাই লেভেল, ট্রাস্ট মি, একদম হাই লেভেলের বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। আগে এই ব্যাচটার দাম থাকতো 3752, সেই দামই চলে আসবে কয়েকদিন পর। এখন ডেফিনেটলি এই দামটা নয়, কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে অফার চলছে। Y268 কোডটা ইউজ করলে এই 240 ঘন্টার লাইভ ক্লাস, তার সাথে 7খানা বই, মক টেস্ট, 7টা বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, এই সমস্তটা তোমরা পেয়ে যাবে 3400 টাকা অ্যাপ্রক্স। ঠিক আছে, 3400 টাকা অ্যাপ্রক্সে ব্যাচটা পেয়ে যাচ্ছ, তাও আবার 2 বছরের জন্য, 2 ইয়ার্সের জন্য। জয়েন করার জন্য 7980485400 এই নাম্বারটা, অথবা 8013908272 এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। কোনো কোয়েরি, কোনো ডাউট থাকলে আগে আমার সাথে কথা বলে নিয়ে তারপর জয়েন করো। জাস্ট বারবার করে বলে রাখছি, ব্যাংক ব্যাচের লিড আমি। কোনো যদি কোয়েরি হয়, কোনো যদি প্রশ্ন থাকে, আগে জেনে নাও, আগে জাস্ট জেনে নাও যে কি মানে কি তোমরা প্রিপারেশন কোনটা করলে বেটার হবে, কোনটা হবে না, আগে জেনে নাও, তারপর জয়েন করো। এই কোডটা ইউজ করো, এই কোডটা ইউজ করলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছই, তার সাথে তোমরা কিন্তু মানে আমি তোমাদেরকে পুরোটা গাইড করতে পারবো।
ওকে, আরও একটা জিনিস বলে রাখছি, যদি মনে করো যে কি করে পারচেস করবে, জাস্ট আমাদের অ্যাপটাকে ওপেন করো, সেখান থেকে যে গভর্নমেন্ট জব এক্সাম, সেখান থেকে স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল, তারপর স্টোরে চলে আসতে হবে, ঠিক আছে? স্টোরে ক্লিক করে সেখান থেকে আসতে হবে বেঙ্গল ব্যাংক, বেঙ্গল ব্যাংকের মধ্যে ব্যাংক ফাউন্ডেশনটা দেখতে পাবে। এরপরে দামের পাশে মোর অফার লেখা থাকে, সেখানে গিয়ে কোডটা দিতে হবে এইটা। এটা দেওয়ার পর তুমি বাই নাওতে যাও, গেলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর একটা ছোট মেসেজ আসে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, ওটাকে আই কনফার্ম করতে হবে। যদি মনে হয় এই প্রসেসটা ইজ টু মাচ, মানে আমি নিতে পারছি না, অনেক বড়, তো 7980485400 এইটা, অর 8013908272 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকলে আগে আমার সাথে জেনে নাও, তারপর জয়েন করে যাও। বেস্ট অফ লাক, এখনও কিন্তু সময় রয়েছে। যদি মনে করো যে এইটা আমি একদম একটা এক্সপিরিয়েন্সের জন্যই দেখতে চাই, তাও দেখো, বাট চান্সটা নিয়ে নাও, চান্সটা নিয়ে নাও। তার কারণ ব্যাংকের মতো, ব্যাংকের চাকরির মতো সুবিধা আর অন্য কোনো জায়গায় পাবে না, সেটা স্যালারির দিক থেকে হোক, স্ট্যাটাসের দিক থেকে হোক, সব দিক থেকে। তাই ব্যাংকের এই যে সুবিধাটা দেওয়া হচ্ছে, সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো। এবং আজকের দিনের মতো এতটা ডিসকাউন্টও অন্য কোনো সময় থাকে না, বছরে কোনো সময় এতটা পাবে না। তাই যদি মনে করো জয়েন করবে, একটু ফাস্ট জয়েন করে যাও। বেস্ট অফ লাক। কোনো কোয়ারি হলে নাম্বার তো দিয়ে দিলাম, কল করে নিতে পারো। দেখা হচ্ছে ক্লাসে।